এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে পঞ্চ পাণ্ডবরা একসাথেই স্বর্গে পাড়ি দিয়েছিল। সত্যি অসাধারণ দৃশ্যটা দেখে মনেই হচ্ছিল যেন স্বর্গটা খুব কাছে কাছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনটাকে বুঝ দিয়ে দিচ্ছিল যেন সত্যি এর পাশেই স্বর্গ আছে। আপনারা দেখেও আপনাদেরও ফিল হবে যে এই স্বর্গ আর বেশি দূর নেই। তো আমরা এখন প্রায় 1 কিলোমিটার মতন উপরে উঠেছি মানা ভিলেজ থেকে। প্রায় 5 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার রাস্তা আমরা 1 কিলোমিটার মতন কমপ্লিট করলাম। বেশি, তাই না? রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন কি বিভৎস রাস্তা। এই রাস্তা দিয়ে ট্রেকিং করতে করতে আমাদের উঠতে হবে। জানি না ভোলা বাবা সেই অস্ত্র আছে আমাদের হাতে, সেই অস্ত্র নিয়েই যাচ্ছি। পেছনে আছে সঞ্জয়। শুধু একবার দেখুন চারিদিকটা, একটু প্রতিকূল পরিবেশটা একটু দেখুন। এখানে প্রতিকূল অবস্থা যখন তখন খারাপ হতে পারে, যখন তখন মেঘ করে বৃষ্টি আসতে পারে, স্নোফলস হতে পারে। সঙ্গে কিছু সেরকম ক্যারি করিনি আমরা, শুধু জল আছে, হজমালা ক্যান্ডি আছে, কর্পূর আছে। হ্যাঁ, সামনে আছে বিনোদ আছে, বিশ্ব আছে, ভাই আছে। শুধু একটু দেখুন উত্তরাখণ্ড, ইউকে। অনেকে যায়নি, লাঠি ছাড়া যেতে পারবে না, ওদের কাছে লাঠি আছে। भाई आगे कितने टाइम से गया था, पहचाना? वही भारत सेबास्ट्रम में था रात में। रूम था। तो अभी वो कितने दूर गया था? वसुधरा वाटरफॉल। और कितने टाइम लगेगा? और रास्ता यही ऐसे ही थोड़ा आगे टप पड़ेगा। ठीक है, चलो पहुंच जाएंगे वैसे। हाँ, जय बद्री विशाल की। তো এই রাস্তা দিয়েই পঞ্চ পাণ্ডবেরা স্বর্গের রাস্তা ধরেছিল এবং বসুন্ধরা ওয়াটারফলসের ওখান থেকেই তারা এহলোক থেকে পরলোকে গমন করে এবং অদৃশ্য হয়ে যায়। জানি না কতটা সত্যি কি মিথ্যা, এটাই আমরা জেনে এসেছি। তো এই এক ডগি, দেখো, হাই डॉगी। चलो आगे। हाँ? अंकल जी उधर गया था? नहीं, आगे तक रास्ता खराब है। ना ऑलराइट, आराम से। ठीक है, चलो। तो দেখুন সকলেই আসছে ওখান থেকে দর্শন করে। सामने एक फौजी है, फौजी आ रहा है। और सब्जी और कितने? 6 किलोमीटर। अभी 6 किलोमीटर। ठीक है। প্রথম থেকে যখনই হাঁটছি তখনই শুনছি 6 কিলোমিটার। তা হেঁটে তো যাচ্ছি 2 ঘন্টা হয়ে গেল। 6 কিলোমিটার কি 36 কিলোমিটার হয়ে গেল বুঝতে পারলাম না, হেঁটেই যাচ্ছি। আমাদের একমাত্র কাকু, ইনি আমাদের ভরসা, ইনি শক্তি আমাদের। সামনে একটু চড়াই, 5 মিনিট হাঁটতে গলা শুকিয়ে আসছে। হাই অল্টিটিউড এরিয়া,
অক্সিজেন একটু সমস্যা আছে। আমরা এখন আছি প্রায় 14,000 ফুটের উপরে, 14,000-15,000 ফুট উপরে আছি। দেখুন আবার কেমন যেন একটা মেঘ করে আসলো, চারিদিকে যেমন একটা অন্ধকার করে আসলো। এই সাইডটা দেখুন, এখান থেকে আপনি কোনো রকম রাস্তায় বুঝতে পারবেন না কোথা থেকে রাস্তা, কীভাবে রাস্তা হয়েছে। কথা বলতে পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। সবাই রেস্ট, হাঁটা যাচ্ছে না, কিছু করার নেই, 10 মিনিট অন্তর অন্তর দাঁড়াতেই হবে। এটা কি ভারত চায়না বর্ডার নাকি? তার কাটা কেন এখানে? হ্যাঁ দেখ, তার কাটার বেড়া। তার কাটার বেড়া দেখুন, জানি না এটা ভারত চায়না বর্ডার চলে এসছি কিনা। তবে আমরা খুব বেশি দূরে নেই, হয়তো মিনিট 10-15 কিলোমিটার, 10 কিলোমিটার দূরে আছি আমরা চায়না বর্ডার থেকে। তো প্রিয় দর্শক, মানে এতটাই উপরে আমরা উঠে এসেছি যে শরীরের এত ক্লান্তিতে আমাদের কথাও ভুল হয়ে যাচ্ছে, যে 10-15 কিলোমিটারের জায়গায় 10-15 কি বলে ফেলছি। যাই হোক, অনেক কষ্ট করে এত দূর এসেছি এই প্রকৃতির মাঝে। সত্যি যেরকম সুন্দর লাগছে, আসতে সেরকম কষ্টও হচ্ছে। দেখা যাক সামনে কি হয়। দেখুন এইটাই খুব টাফ জায়গা, মানে এখানে রাস্তাটা করে রাখতেই পারে না, প্রচণ্ড পরিমাণে ল্যান্ডস্লাইড হয়। ওদিক থেকে একটা ল্যান্ডস্লাইড হয় প্রতি বছর, আর এই দিক থেকে একটা ল্যান্ডস্লাইড হয়, দু সাইড দিয়ে ল্যান্ডস্লাইড হয়ে এই জায়গাটা এরকম একটা জায়গা সৃষ্টি করেছে। এই টাইমটাতে একটা গানই করতে মনে হচ্ছে, সেটা হচ্ছে কত দূর আর কত দূর বলো। সেই বসুধারা ওয়াটারফলস আমরা দেখতে বেরিয়েছি। বেরোনোর সময় বলেছে 6 কিলোমিটার, अभी भी 6 কিলোমিটারই যা রে। জানি না কত দূর আর কত দূর হেঁটে চলেছি না জানা এক পথ দিয়ে, প্রকৃতির মাঝখান দিয়ে। সামনে একটা ঝর্ণা পাওয়া গেছে। সত্যি প্রায় 4 ঘন্টা অতিক্রম করার পরেই এই ঝর্ণাটা পাওয়া গেছে আমাদের জল তেষ্টা মেটানোর জন্য। এখন এই জল পিপাসাটা আমরা এখন এখান থেকেই মেটাবো। সো আপনারা যারা বসুধারা ওয়াটারফলসে আসবেন, আপনাদেরও এখান থেকেই জল তেষ্টা মেটাতে হবে। আর সাথে অবশ্যই এক একজন 2 লিটার করে আনার চেষ্টা করবেন। এটাই দেখুন আগে কোথা হয়ে গিয়া। আহা, জলই জীবন, জলের আর এক নাম জীবন। সেটা এই বসুধারা ওয়াটারফলস দেখতে এসেই বুঝতে পারলাম। যাই হোক, দেখতে থাকুন আগে হোতা হে কিয়া। চলো ভাই, আগে চলো, রাস্তা ক্লিয়ার রাখো। আহা, অসাধারণ এই প্রকৃতি, সুন্দর। মনে হচ্ছে যেন এখানেই হারিয়ে যাই, আর লাভ নেই। এখানেই যদি সত্যি সব কিছু পেয়ে যেতাম, তো জীবনটা এখানেই বিতিয়ে দিতাম। অসাধারণ দৃশ্য, এগুলো উপভোগ করতে হলে আপনার এখানে আসতেই হবে। উত্তরাখণ্ড বসুধারা ওয়াটারফলস, সত্যি না আসলে বুঝতেই পারতাম না।
সুন্দর এই পৃথিবীটা। যাই হোক, কেদার থেকে ওই ট্রেকিং করে আসার পরে আমরা কোনোদিন ভাবিনি যে এত সুন্দর একটা জায়গায় কোনোদিন আমরা শেষ পর্যন্ত যেতে পারবো। এখনও শেষ পর্যন্ত যেতে পারিনি, আশা করি পারবো, পেরে যাবই যেভাবেই হোক। এই যে পাহাড়ের যে রূপ না, এই রূপটা আপনার মনের সমস্ত ক্লান্তিকে দূর করে দেবে। সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট, পায়ের ব্যথা, যন্ত্রণা সব কিছু আপনার দূর করে দেবে, ব্লিন করে দেবে। ওই যে সামনে জুম করে দেখানো যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পারবেন না, আমরা এই 6 স্ক্রিন মোবাইলের স্ক্রিনে দেখা যাবে না হয়তো 4 ঘন্টা, কিন্তু আমরা এখান থেকে হালকা দেখতে পাচ্ছি। এখনও হয়তো অনেকটাই যেতে হবে, মনে হচ্ছে কাছে, কিন্তু প্রচুর, এখনও ঘন্টাখানিক হয়তো হাঁটতে হবে আমাদের। 12 মাসে 13 বার নাকি ল্যান্ডস্লাইড হতেই থাকে। কোনো রাস্তা করা নেই, মানুষ হেঁটে হেঁটে যা রাস্তা, সেই রাস্তা দিয়েই যাতায়াত করতে হবে। বিবর্ষ ট্রেকিং, তাই ভাবুন। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম বসুন্ধরা ওয়াটারফলস। সত্যি এখানের সুন্দর, অতুলনীয়, এত সুন্দর জায়গা যা আপনার মনকে ছুঁয়ে নেবে। চারিদিকে বড় বড় হিল, বরফের চাদরে ঢাকা, অসাধারণ, ফাঁকা, নিঝুম, জনবসতি নেই, তার মাঝখানেই বয়ে চলেছে এই বসুন্ধরা ওয়াটারফলস। সো বন্ধুরা, অবশেষে আমাদের দেখা মিলল বসুন্ধরা ওয়াটারফলসে। তাহলে আজকে আমাদের যুদ্ধ শেষ, তাই তো? ও সো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমনই ঘুরতে যাওয়া কিছু রোমাঞ্চকর ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। আপনারা যারা ঘুরতে যাওয়া পছন্দ করেন বা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে পাশে থাকবেন। জয় বড়দি বিশাল কি। তো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিও নিয়ে।